আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম বিয়ে বাড়ির বাবুর্চিদের মতো কিভাবে পারফেক্ট ঝরঝরে জর্দা ঘরে নিজেই তৈরি করতে পারবেন সেই রেসিপিটা। অনেক সময়ই দেখা যায় জর্দা বাসায় তৈরি করলে হয় বেশি নরম হয়ে যায় বা জর্দার রাইসটাকে ঝরঝরে রাখতে গেলে রাইসটা বেশি শক্ত থেকে যায়, কিন্তু বাবুর্চিদের মতো পারফেক্ট হয় না। তাই পারফেক্ট ফ্লেভার এবং পারফেক্ট টেক্সচার সহ কিভাবে ঝরঝরে জর্দা তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। জর্দা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কালো জিরা পোলাওয়ের চাল। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নরমাল তাপমাত্রার কিছুটা পানি। এবার বেশ কয়েকবার চালটাকে ভালোভাবে কচলে পানিটা বদলে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের না হয়ে আসবে। এরপরে এই পানির মধ্যে চালগুলোকে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে পরবর্তীতে ভাতটা রান্না করলে সেই ভাতটা বেশ অনেকটা লম্বাটে হয় এবং ঝরঝরে হয়। তাই চেষ্টা করবেন 15 মিনিট চালটা ভিজিয়ে নেওয়ার জন্য। 15 মিনিট পরে চালগুলোকে আমি পানি থেকে তুলে এরপর একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এবার এভাবে রেখে আমি চলে যাব ভাতটা রান্না করার জন্য। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করে পানি নেবেন ভাতটা রান্না করার জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার, তবে আপনারা এখানে চাইলে জর্দার যে পাউডার ফুড কালারটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন। এবার একটু মিশিয়ে নিলাম। এখন পানিটা সম্পূর্ণ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন সম্পূর্ণ ফুটে উঠবে ওই পর্যায়ে সেই আগে থেকে ধুয়ে রাখা চালটা এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিতে হবে। পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি নেড়েচেড়ে দিবেন। অনেক সময় দেখা যায় গরম পানির মধ্যে পোলাওয়ের চাল ছাড়লে সেটা দলা পাকিয়ে যায়, তাই সঙ্গে সঙ্গে নেড়ে দিবেন। এখন চুলার আঁচ একদম হাই হিটে করে এই চালটাকে আমি 80% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। যেহেতু পোলার চালটা সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগে, তাই খুব বেশি একটা সময় কিন্তু লাগবে না। তারপরেও আসলে টাইমিংটা ডিপেন্ড করবে আপনার চালের উপরে, কিন্তু মেন জিনিসটা খেয়াল রাখতে হবে যে চালটাকে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। আর এভাবে একটুখানি বেশি পানি দিয়ে চালটাকে সিদ্ধ করে নেবেন, তাতে করেও কিন্তু ভাতটা অনেক ঝরঝরে হবে। আমি মোটামুটি চাল সিদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা চাল হাতে তুলে এভাবে চাপ দিয়ে দেখবেন চালটা ঠিকই হাতের মধ্যে গলে যাবে, কিন্তু ভিতরে একটা শ্বাস থাকবে, মানে চালটা পুরোপুরি সিদ্ধ হবে না। ওই পর্যায়ে বুঝতে হবে যে জর্দার জন্য রাইসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সরাসরি চুলা থেকে নামিয়ে আমি পানিটাকে ছড়িয়ে নিব। চুলা থেকে নামিয়ে সরাসরি এরকম একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে পানিটাকে সঙ্গে সঙ্গে ঝরিয়ে নিতে হবে। গরম পানির মধ্যে কোনোভাবেই বেশিক্ষণ রাখা যাবে না, তাহলেও কিন্তু ভাতটা নরম হয়ে যাওয়ার একটা ভয় থাকবে। এখন আমি একটা শিরা তৈরি করে নিব। এর জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। যতটুক চাল সাধারণত আমি ব্যবহার করি ঠিক সম পরিমাণে আমি চিনি ব্যবহার করি, এতে করে আমার কাছে মিষ্টির পরিমাণটা সঠিক মনে হয়। তবে আপনি আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1/3 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ পরিমাণ কমলার রস বা মালটার রস যেটাই বলেন। তবে আপনারা এখানে যদি কমলার রসটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করলেও হবে। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, সেক্ষেত্রে না দিলেও হবে, তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কমলা জাস্ট ছোট টুকরো করে কাটা। 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, চেষ্টা করবেন লবঙ্গটা ব্যবহার করার জন্য, এতে করে জর্দায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কয়েকটা আস্ত এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু ঘির পরিবর্তে তেল ব্যবহার করা যাবে কিনা। আসলে ব্যবহার করা যাবে, তবে আপনার যে শাহী ফ্লেভারটা সেটা কিন্তু মিস হয়ে যাবে ঘি ব্যবহার না করলে। চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করার জন্য। এবার এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি এবং চিনিটা গলে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আপনারা যদি কমলার রসটা ব্যবহার না করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, মানে হাফ কাপ পানি ব্যবহার করলেই হবে। তবে কমলার রস ব্যবহার করলে অনেক সুন্দর একটা স্মেল আসে জর্দার মধ্যে। যখন চিনিটা গলে শিরাটা সম্পূর্ণ ফুটে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে সেই আগে থেকে রান্না করা ভাত
একটা টিপস শেয়ার করে রাখি। যদি কোনো কারণে কারো ভাতটা অনিচ্ছাকৃতভাবে নরম হয়ে যায়, সেক্ষেত্রে যেটা করবেন, শিরা তৈরি করার সময় পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তবে রাইসটা পারফেক্ট করে রান্না করে নিলে জর্দাটা যতটা পারফেক্ট এবং ঝরঝরে হবে, রাইসটা যদি একবার নরম হয়ে যায় ততটা ভালো কিন্তু হবে না। তারপর কিছুটা আপনি রিকভারি করতে পারবেন। এবার চুলার আঁচটা বাড়িয়ে শিরাটা টেনে চালের সাথে একদম মিশে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে ঢাকনা ছাড়া, মানে চালের গায়ে গায়ে এই শিরাটা মিশে যাওয়া পর্যন্ত। যখন শিরাটা টেনে চালের গায়ে গায়ে এভাবে মিশে যাবে, ওই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে 10 থেকে 12 মিনিটের মতো এভাবেই দমে রেখে রাইসটাকে রান্না করতে হবে। আর জর্দা কিন্তু মূলত দমে রেখেই রান্না করা হয়। প্রায় 12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং এগুলোকে একত্রে হালকা হাতে একটু মিশিয়ে নিব। আর এই পর্যায়ে থেকেই কিন্তু রাইসটা নরম হওয়া শুরু করে, তো অবশ্যই হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আর যারা মোরব্বা দিতে চান, এই পর্যায়ে আপনারা মোরব্বা কুচি করে কেটে ব্যবহার করতে পারবেন। জর্দার মধ্যে আমার নিজেরও মোরব্বাটা অনেক বেশি পছন্দ, তবে মোরব্বাটা আজকে আমার হাতের কাছে ছিল না, তাই আর ব্যবহার করতে পারিনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন লাস্ট পর্যায়ে একটুখানি ঘি ব্যবহার করার জন্য, এতে করে ঘিয়ের স্মেলটা আরো স্ট্রংলি জর্দার মধ্যে পাওয়া যায় এবং আমার কাছে মনে হয় রাইসটাও আরেকটু ঝরঝরে হয়। এবার উপরটাকে মসৃণ করে সমান করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আবারও 10 থেকে 12 মিনিটের জন্য এই জর্দার রাইসটাকে দমে রেখে দেব। চুলার আঁচটা কিন্তু দুবারই দমে দেওয়ার সময় একদম লোতে থাকবে, লো হিটে এভাবে দমে রেখে দিতে হবে। আপনি যদি পাতলা তলাযুক্ত হাঁড়ি ব্যবহার করেন, সেক্ষেত্রে একটা তাওয়ার উপরে রেখে তারপরে দমে দিবেন, তাহলে নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। আবারও 10-12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, শিরাটা সম্পূর্ণভাবে টেনে নিয়ে গিয়েছে, রাইসটা পারফেক্টলি সিদ্ধও হয়ে গিয়েছে, কিন্তু রাইসটা কিন্তু একদম ঝরঝরে অবস্থায় আছে। দেখি হয়তোবা বুঝতে পারছেন। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার একদম বিয়ে বাড়ির বাবুর্চিদের মতো পারফেক্ট ঝরঝরে জর্দা। উপর দিয়ে একটুখানি বাদাম কুচি আর বেবি সুইট দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই জর্দার বেবি সুইটের রেসিপিটা আমি গতকালকেই আমার চ্যানেলে আপলোড করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মিষ্টিগুলোও কিন্তু ঘরে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। উপর দিয়ে একটুখানি মাও ছড়িয়ে দিলাম। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার পারফেক্ট বিয়েবাড়ি স্টাইলের ঝরঝরে জর্দা। আপনারা এই রেসিপিটা হুবহু ফলো করে একবার তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনারা কেউ নিরাশ হবেন না, পারফেক্ট ফ্লেভার, টেক্সচার সবকিছুই পাবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।